আসলে জুলাই সনদ নামে কি হবে এখন আলোচিত হবে ভালো নির্বাচনের জন্য, সুষ্ঠু হওয়ার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই আলোচনা এখনো করতে পারে। দুর্বৃত্তায়িত অর্থনীতি যদি বন্ধ না করতে পারে এটা মানা যাবে না। ঐক্যমত্য কমিশন অনেকগুলো প্রস্তাব, তারা 11টি কমিশন সুপারিশ দিয়েছে, এটা কিন্তু প্রায় 1000-এর উপরে প্রশ্ন। তো সেটা তো কিছু ঐক্যমত্য বা ধারণা করা যায় যেটা করা সম্ভব, সেটা তারা করার দিকে আমরা চাই। আর ওনারা মাত্র 5টি সংস্কার কমিটি, মাত্র 166টা প্রশ্ন, এখানে প্রশ্ন কিন্তু আরও আছে যেটা আলোচনা করেছে। আমরা জানতে পেরেছি প্রথম দফা আলোচনায়, যেখানে আমরা 2বার অংশ নিয়েছিলাম আগে, তাতে প্রায় 85-86টা প্রশ্ন ঐক্যমত্য আছে। তো সেটার যদি এখন বাস্তবায়ন করার কোনো সুযোগ থাকে করবে, আর যদি বাস্তবায়ন এখন সুযোগ না থাকে তাহলে আগামী পার্লামেন্টের কাছে পরামর্শ দেবে। আর এইখানে ওনারা 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করবে। ইতিমধ্যে প্রায় 11টা প্রশ্ন আমরা আলোচনা করেছি, তার 7টা প্রশ্ন কিন্তু আমরা ঐক্যমত্য হয়েছি, আর বাকিগুলো আলোচনার মধ্য দিয়ে যতটুকু ঐক্যমত্য হতে পারে সেটা আগামী পার্লামেন্টের হাতে আমরা তুলে দেবো। তারা যাতে যেটা সংবিধান সংশোধনের প্রশ্ন আছে, সংবিধান সংশোধন করে ওই কাজগুলো করে, এটা গণতন্ত্র উত্তরণের জন্য একটা সহায়ক কাজ হিসাবে করতে হবে। তো এইটা আমি মেজর যেমন ধরনের আজকে হয়তো আলোচনা হবে আমাদের নারী আসন বৃদ্ধিতে কার আপত্তি নেই, কিন্তু ঠেকে গেছে যে সরাসরি নির্বাচনের প্রশ্ন। এরকমই আমাদের ধরেন তত্ত্বাবধায়ক সরকার সবাই চায়, যেটা আমরা বলেছি নির্বাচনকালীন নিরপেক্ষ হতে হবে, কিন্তু সেইখানে বিচারপতিদের রাখার আগে অপশান ছিল, সেটা থাকবে কিনা, অন্য কোনো পদ আমরা বের করতে পারি কিনা, এরকম কতগুলো জায়গায় রয়েছে। আর অনৈক্যটাকে আমি স্বাভাবিক দেখি। কেন? ধরেন এখানে যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের তো যার যার আদর্শ আছে, আমরা সেই আদর্শ বাস্তবায়ন করতে চাই, এইখানে তো ঐক্য হবে না। সুতরাং এইগুলো বাদ দিয়ে একটা ভালো পার্লামেন্ট সিস্টেম যাতে গড়ে তুলতে পারি এবং সেখানে কতগুলো নর্ম যদি ঠিক করতে পারি, আর কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা আমাদের পার্লামেন্টে, কারণ পার্লামেন্টে ডেমোক্রেসি থাকলেও এক ব্যক্তির হাতে বা গোষ্ঠীর হাতে যে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে আছে বা তিনি যা খুশি তাই করতে পারেন, সেইখানে যদি কতগুলো আমরা সেফটি ক্লজ দিতে পারি, সেটাই আমার বিবেচনায় অনেক অগ্রগতি। সেই আলোচনা আমি অগ্রগতি দিচ্ছি, আমি অগ্রগতি দিচ্ছি না, বরঞ্চ যে আলোচনা থাকছে না আমি দুইটাকে প্রধান করি। একটা হচ্ছে ভালো নির্বাচনের জন্য, সুষ্ঠু হওয়ার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই আলোচনা এখনো করতে পারি। আমি মনে করি ওইটা যদি করে একটা ভালো নির্বাচন করতে পারি, এটাই হবে বড় সংস্কার। আর একটা জিনিস একেবারে আলোচনায় বাইরে রয়ে গেছে, এই যে ধরেন দুর্বৃত্তায়িত রাজনীতি তো আমরা ভাঙতে চাই, কিন্তু দুর্বৃত্তায়িত অর্থনীতি যদি বন্ধ না করতে পারি এটা মানা যাবে না। কিন্তু এই আলোচনা করতে পারলাম না। আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা লড়াই করছি যে মৌলিক পরিবর্তনের জন্য, সেই মৌলিক পরিবর্তনের ভিত্তি হলো দুর্বৃত্তায়িত অর্থনীতি উচ্ছেদ করে জনগণের অর্থনীতি চেষ্টা করা। আসলে জুলাই সনদ নামে কি হবে এখন আলোচিত হবে। এইখানে যেটা আলোচনা আমরা করছি, এটা যেটা ঐক্যমত্য হবে, আমরা সেইটাকে জাতীয় সনদ বলতে পারি। এটা এইগুলো সংবিধানে রাখার কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে বাস্তবতা, সেইটা বিবেচনা করতে হবে। আর আপনি যেটা বলছেন সম্ভবত সেটা হচ্ছে জুলাইয়ের ঘোষণা, মানে গণপরিত্রাণের ঘোষণা, সেটা যদি সবাই ঐক্যমত্য হয়ে করতে পারি আমরা আপত্তি নেই। কারণ ঘোষণা আমরা আমাদের মতো একটা ঘোষণা আছে, অন্যরা কেউ বলে তাদের মতো, কিন্তু যদি ঐক্যমত্য হতে পারি সেইটা আমাদের ইতিহাস ঐতিহ্যের আছে, পার্ট হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি।